আপনি কে? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওতে আমরা দেখব গরিব ঘরের রাজপুত্র এর আজকের পর্বের রিভিউ এবং আগামী পর্বে কী ঘটতে পারে তার সম্পূর্ণ রিভিউ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পারি মেঘলা বস্তিতে এসে অনেকের সাথে কথা বলে এবং সে কিন্তু দিন শেষে অনেককে ভুল বোঝে। সে পরবর্তীতে চলে গেলে আমরা পরবর্তী অংশে দেখতে পাই মিষ্টি বস্তিতে যে অনেকের যে জীবিত বাচ্চা হয়েছিল তার সাথে দেখা করে। মেঘলা যখন অফিসের উদ্দেশ্যে যায় তখন রাস্তার মাঝে সাব্বিরের সাথে দেখা হয় এবং সাব্বিরের সাথে সে মত বিনিময় করে, সে কি করে কি করতেছে সকল বিষয় তার কাছ থেকে শুনে এবং তার জন্য শুভকামনা জানিয়ে সে অফিসের উদ্দেশ্যে আবারও রওনা দেয়। অফিসে গিয়ে দেখে অনেক সেখানে বসে আছে। সে অনেককে দেখে রাগান্বিতভাবে বলে, তোমাকে এখানে বসে থাকার অধিকার কে দিয়েছে? সেই ক্ষেত্রে অনেক বলে, তুমি এই অফিসে আমাকে যে কোনো পোস্টে একটা চাকরি দাও, আমি জাস্ট তোমাকে একটা পলক দেখতে পারবো, এমন হইলেও তুমি চাকরিটা দাও। তখন মেঘলা তাকে অপমান করে বের করে দেয়। রাস্তার মাঝে তার রাতুলের সাথে দেখা হয়। রাতুল ও তাকে বিভিন্ন কথা বলে অপমান করে। এজন্য এক মিরাজ অনেককে সবাই মিলে অপমান করতেছে। এর মধ্যে মিষ্টি বাসায় যে অনেকের যে বেবিটা দেখে গেছে এইটা নিয়ে তার বাবার সাথে কথা বলে যে খুব সুন্দর, অনেকের মতো দেখতে হয়েছে। আর অপরদিকে মেঘলা কিন্তু মৃত বাচ্চার জন্য কান্নাকাটি করে এবং মিরাজ তার বাচ্চার কবরের ওখানে যেও কান্নাকাটি করে। এবং আমরা পরবর্তী পর্বে দেখতে পাই যে মেঘলা তার পার্সোনাল পিএস নিয়োগ দেয় এবং সেই মেয়েটা হচ্ছে রাতুলের ষড়যন্ত্রকারীর একটা অংশ। তো এখন কথা পরবর্তী পর্বে আসলে আমরা কি দেখতে পারবো, কি ঘটবে, অবশ্যই পরবর্তী পর্বের জন্য আমরা সবাই বসে আছি। পরবর্তী পর্বে হয়তো আমরা দেখব যে অনেক তার বাচ্চাকে চিনতে পারবে, নাকি হচ্ছে যে রাতুলের নতুন ষড়যন্ত্র মেঘলা একটা অংশ হয়ে উঠবে। তো সকল প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই দেখতে হবে গরিব ঘরের রাজপুত্রের পরবর্তী অংশ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা কথা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট পেতে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।